মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এইভাবে হাবিবুল্লাহকে আমার আল্লাহ সুলতানুল আম্বিয়া করে দিলেন, সুলতানুল আম্বিয়া করেছেন আমার আল্লাহ পাক। তিনাকে হুজুরকে প্রথম সৃষ্টি করে আমার আল্লাহ পাক সৃষ্টির সুলতান করে দিলেন। হাবিবুল্লাহকে আলামে আরওয়াতে হুজুরকে মানিয়ে নিয়ে আলামে আরওয়াতে সুলতান করে দিলেন। দুনিয়াতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত শুধু প্রচার করে হাবিবুল্লাহকে সমস্ত নবীদের সুলতান করে দিলেন। হুজুর আমার দুনিয়া এলেন, হুজুর আমার দুনিয়া আসার সঙ্গে সঙ্গে হুজুরের নূর ছড়াতে আরম্ভ করলো, হুজুরের আলো ছড়াতে আরম্ভ করলো। হুজুর পাক সাল্লাল্লাহু 40 বছরে এলানে নবুয়াত করে দিলেন, এলানে নবুয়াত করে দিলেন। 40 বছর হয়ে যাবার পরেতে হুজুর নবুয়াতের এলান করলেন। সেই দিন থেকে নবী হলেন তা নয়, ঘটনা এমন নয়, ঘটনা এমন নয়। জব লেটার আগে দিয়ে দেয়, জয়েন পরে হয়। হাবিবুল্লাহকে নবী বলে আল্লাহ আগেই ঘোষণা করেছে। 40 বছর বয়সে হুজুরকে আমার আল্লাহ এলান করে দিলেন, নবুয়াতের কাজে জয়েন করিয়ে দিলেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলানে নবুয়াত হয়ে যাওয়ার পরেতে, এলানে নবুয়াত হয়ে যাওয়ার পরেতে হুজুর পাক দাওয়াত দিতে আরম্ভ করলেন। চতুর্দিকে খবর ছড়িয়ে গেল হুজুর এবার দুনিয়ায় এসেছেন। জাহিরি প্রচার হচ্ছে, জাহিরি প্রচার হচ্ছে। হুজুরের প্রচার শুনে শুনে রোম থেকে সুয়ায়েব চলে এলো, রোম থেকে সুয়ায়েব চলে এলো, হাবশি থেকে বেলাল চলে এলো, আর পারস্য থেকে সালমান ফার্সি চলে এলো, ফারস থেকে সালমান ফার্সি চলে এলো। এইরকম করে হুজুর পাক সাল্লাল্লাহু হায়াতে জিন্দেগিতে থাকতে থাকতে হুজুরের দিন কোথায় ছুটতে আরম্ভ করলো। হুজুরের দিন ছুটে ছুটে আর আফ্রিকায় চলে গেল, চাইনায় চলে গেল, এই সিন্ধ পর্যন্ত চলে গেল। তামাম বিশ্ব আরব আজব চতুর্দিকে হাবিবুল্লাহর নূর ছড়াতে আরম্ভ করলো। চতুর্দিকে আওয়াজ উঠছে, সারা জীবন সমস্ত নবীরা বলেছে নবী আসছে, নবী আসছে, নবী আসছে। আর হাবিবুল্লাহ আসার সাথে সাথে চতুর্দিকে আওয়াজ উঠে গেল, আমিন আল্লাহ হাবিবুল্লাহ এসে গেছে। হুজুর এসে গেছে। হুজুর আসার সাথে সাথে হুজুর যে সুলতান, গোটা পৃথিবীতে ছড়িয়ে গেল খবর। আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদ, আফ্রিকা মহাদেশের প্রথম, আমি ওখানে নামাজ পড়ে এসেছি, জুম্মার নামাজ। আফ্রিকা, পুরা আফ্রিকা মহাদেশের মধ্যে প্রথম মসজিদ আল্লাহ নিয়ে গিয়েছিলেন। আমি ওখানে জুম্মার নামাজ পড়েছি। হ্যাঁ, হুজুরের সাহাবারা তৈরি করেছিলেন। আমর ইবনে আস হুজুর এরকম ভাবে নাম, হ্যাঁ আমি ভুলে যাই মাঝে মাঝে, এটা সমস্যা, রোগ, এটা মাঝে মাঝে ভুলে যাই। আমর ইবনে আসি হবে হুজুর প্রথম মসজিদটা তৈরি করেছিলেন। হুজুর পাক সাহাবা পাঠিয়েছিলেন, সাহাবারা গিয়ে লড়াই করে হ্যাঁ ইসলামের ঝান্ডাকে বুলন্দ করেছে। ওমরে ফারুক হুজুরের জামানাতে মসজিদ তৈরি হয়েছে। হুজুর পাক শেষে থাকা অবস্থা চতুর্দিকে খবর হুজুরের ছড়িয়ে গেল। আর সব মানুষেরা হাবিবুল্লাহর গোলামি স্বীকার করে নিলেন। একবার জোরে বলুন, মানুষেরা হাবিবুল্লাহর, জেনেরাও হাবিবুল্লাহর গোলামি স্বীকার করে। এই দুটো মাখলুক, জেন আর মানুষ, কিছু লোক হুজুর পাকের বিরোধিতা করলো, আর জেনেদের মধ্যে কিছু লোক, কিছু জেন বিরোধিতা করলো। বাকি কুল কায়নাত কেউ বিরোধিতা করেনি, সবাই রাসূলুল্লাহকে মেনে নিয়েছিল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। হুজুর পাককে আল্লাহ সুলতানুল আম্বিয়া করেছে, হুজুর পাককে সুলতানুল আম্বিয়া করেছে। মানুষের উপরে হাবিবুল্লাহ রাত, হুজুর পাকের হুকুম, জেনেদের উপরে হুজুর পাকের হুকুম। যেমন মানুষরা হাবিবুল্লাহর গোলামি করলেন, জেনেরাও হাবিবুল্লাহর গোলামি করলেন। আমি পরে এগুলো সংক্ষেপে করে বুঝাচ্ছি। জেনেরাও গোলামি করলেন, এবারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির খাতাতে জানুয়ার চলে এলো, জানুয়ার চলে এলো, জানুয়ার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা উট ছুটে ছুটে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুঃখের কথা একটু শুনে নেন। হুজুর বলে, কি হয়েছে তোমার? উটকে বলছে, কি হয়েছে তোমার? উট বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে মালিক আছে সে আমাকে খেতে কম দেয়, কাজ বেশি করিয়ে দেয়। হুজুর বললেন, যাও মালিককে ডেকে নিয়ে এসো। উটের মালিককে ডেকে নিয়ে আসা হলো। আকা মাওলানা রাসূলুল্লাহ বললেন, হে উটের মালিক, এ তো তুমি নাইনসাফি করছো, খেতে কম দিচ্ছ, কাজ বেশি করে করাচ্ছ, কি ব্যাপার? এই উট তোমার নালিশ নিয়ে আমার দরবারে হাজির হয়েছে। ওই সময় উটের মালিক বলে, হুজুর বিয়াদি মাফ করে দেন, বিয়াদি ক্ষমা করে দেন। হুজুর আর নয়, আর কোনোদিন এর সঙ্গে বেহুরমাতি করবো না, এর সঙ্গে কোনোদিন আমি খারাপ ব্যবহার করবো না। আবার খবর এলো, আনসারী সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, উট পাগলা হয়ে গেছে, উট
পাগলা হয়ে গেছে। হাবিবুল্লাহ বলে চলো যায়, উট পাগলা হয়েছে দেখে যায়। ওই হাবিবুল্লাহ উটের কাছে আসছে, উটের মালিক ছুটে ছুটে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার উটের কাছে যাবেন না, আমার উট পাগলা কুত্তার মতো সবাইকে কামড়াচ্ছে। হাবিবুল্লাহ বলে সরে যাও, সরে যাও, সবাইকে কামড়াচ্ছে, আমাকে কামড়াবে না। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ কেন? হুজুর বললেন আল্লাহ সৃষ্টির এমন কোন সৃষ্টি নেই যে আমাকে চেনে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই জানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগলা উটও জানে আমি রাসূলুল্লাহ। সাহাবারা দেখতে আরম্ভ করেছে, উট পাগলা সবাইকে কামড়াতে যায়। যখনই পাগলা উট হাবিবুল্লাহকে দেখে ফেলেছে, হাবিবুল্লাহকে দেখে ফেলেছে, সঙ্গে সঙ্গে পাগলা উট ছুটে ছুটে এসে হাবিবুল্লাহর কদমে সেজদায় পড়ে যায়। হাবিবুল্লাহর কদমে সেজদায় পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান উট হুজুর পাকের গোলাম একবার জোরে বলেন। রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা হরিণ ধরে ফেলেছে, শিকারী হরিণ ধরেছে। হুজুর ইয়া রাসূলুল্লাহ একবার আসবেন। হুজুর কি আওয়াজ দিচ্ছে দেখো, হরিণ কি হয়েছে? বলি ইয়া রাসূলুল্লাহ আমাকে ধরে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ আমার দুটো বাচ্চা আছে, দুধ খাওয়াবো, একটু ছেড়ে দেন না। বলে ছেড়ে দাও মানে? তুমি চলে গেলে আমি তাহলে কখন আসবে? তুমি আসবে, প্রমাণ কি আছে? হুজুর জানে যে হরিণ যখন বলছে আসবে আসবে, একবার জোরে বলে উম্মতকে শোনাতে চায়। এজন্য হরিণের জীবন থেকে আমার আল্লাহ রাসূল কিছু বলাতে চায়। বলে বলো তুমি যে আসবে বলছো, এর গ্যারান্টি কি আছে, দলিল কি আছে যে তুমি আসবেই? বলি ইয়া রাসূলুল্লাহ যদি না আসি আমার উপর ওই রকম লানত হবে যারা আপনার নাম শুনে দরুদ পড়ে না তাদের উপরে যেমন লানত হয়। অতএব হুজুর পাকের নাম শুনলে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলবে? এ বাচ্চা, নবীর নাম শুনলে কি বলতে হয়? জোরে বল, কানে বল, কি বলতে হয়? হ্যাঁ, কি বলতে হয়? সবাই হুজুর পাকের নাম শোনার সাথে সাথে দরুদ পড়ে, না হলে আল্লাহর লানত হয়। হরিণ বলেছিল কি, যদি না আসি যারা দরুদ পড়ে না তাদের উপরে যে লানত হয় ওই লানত হরিণ বলে আমার উপরে হবে, আল্লাহ মাফ করে। যাই হোক, হুজুর ছেড়ে দিয়েছেন, জায়গায় দাঁড়িয়ে আছে। হরিণের মালিক শিকারী চলে এসছে, ইহুদি শিকারী বলে আমার হরিণ কি হলো? বলে আপনার হরিণকে আমি ছেড়ে দিয়েছি, আসবে। বলে কি বলছেন? হরিণকে ছেড়ে দিলে আর আসে? বলে অন্য হরিণ না আসবে, আসবে এ হরিণ আসবে, আমার গোলাম। বুঝতে পারছে? অন্য হরিণ আসবে না আসবে ওর কথা জানি না, এ হরিণ আসবেই আসবে। চুপ করে বসে আছে। কিছুক্ষণ পরে দেখে হরিণ একা গিয়েছিল, দেখে দুটো বাচ্চাকে সাথে করে নিয়ে এসছে। হুজুর বলছে দেখো এই হরিণ এসে গেছে। তখন এই যে ইহুদি যে ছিল, যে সে তো অবাক দেখছে, সুজা এসে হরিণ এসে হুজুর পাকের কদমের সেজদায় পড়ে যায়। যে বলি ইয়া রাসূলুল্লাহ একা গিয়েছিলাম, আপনি আমার হয়ে এখানটাই, মানে একটার বদলে একটা। হুজুর বলছে আমি, হরিণ বলে যে আপনি আমার হয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ প্রথমে আমি গিয়েছিলাম, এখন দুটো বাচ্চাকেও আপনার কদমে কুরবান করার জন্য নিয়ে চলে এসেছে। এবার হুজুর বলে এ হরিণ, এই শিকারি লাও, হরিণ লাও তোমার। তখন শিকারি বলে আর হরিণলে কি করব, আর হরিণ দরকার নেই, এবার হাত দান কলমা পড়িয়ে মুসলমান করে দাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানোয়াররাও হুজুর পাকের গোলাম ছিল। হুজুর সুলতানে কায়নাত, কায়নাত মানে দেখেন, আমি বললাম যে সুলতানে কি বলে হিন্দুস্তান হবে, এখানেও জোট চলবে তো। আর যত রাজা বাদশা আছে কুকুরের উপরে জোট চলে, কুত্তার উপরে কারো জোট চলে? আমেরিকার প্রেসিডেন্ট ঘেউ ঘেউ করছে, আছে না নেই? মুসলমান দেখলে যেন ঘেউ করছে। আমেরিকার প্রেসিডেন্ট ও কুত্তার উপরে ওর রাজত্ব চলবে? কথাটা হয়তো বলতে খারাপ লাগছে, আমার মুখ একটু শক্ত মুখ, বুঝতে পারছেন? মুখ একটু কড়া মুখ, এটা ভালো শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু জানের জ্বালাই বলছি যে এরা বাদশা হয়ে যায় না কি। ওই যে কি নাম, কি নাম ওই ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম কি? সোর না কি নাম একটা আছে, কি সুয়ার না কি নাম, তোর নাম কি? ও কুত্তার উপরে রাজত্ব চলে ওর।
ইসরায়েল হ্যাঁ শুকর ইয়াহু নাকি নাম তো পরীক্ষায় পড়বে নাকি নামটা তুই অত মাখরাজ করে বলছিস কেন? হ্যাঁ চুপ করে এটা বলিস নি, নাহলে তোর নামেও কেস হবে, আমার নামেও কেস হবে। হ্যাঁ বারহাক সত্য। সিতামগার ইদারহা, সিতামগার ইদারা জিগার আজমা। জিগার মানে কি? দিল দিল। সিতামগার ইদারা জিগার আজমায়, মানে তোরও জিগার আমার জিগার একটু পরীক্ষা করে দেখি। সিতামগার ইদারা জিগার আজমায় তু তীর আজমা হাম জিগার আজমায়। কথা বুঝতে পেরেছো? যাই হোক, ভয় কেন খাও? আমরা আল্লাহ রসুলকে ভয় করি, আল্লাহ রসুলকেই ভয় করি আমরা, আর অন্য কারো ভয় করি নাকি আমরা? আল্লাহ সত্যি কথা বলছেন তো। মশার ভয়ে লোক মুসুরির ভিতরে ঢুকে যাচ্ছে, জাহান্নামের ভয়ে মসজিদে ঢুকছে না, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে ভয় কেমন করি আমরা। নিজেকে পরিবর্তন হন, নিজেকে পরিবর্তন করেন, দুনিয়া খুব শেষের দিকে, আল্লাহ মাফ করেন। তো রাজত্ব কার উপরে চলে? যত রাজা বাদশা আছে কার উপরে রাজত্ব? মানুষের উপরে রাজত্ব। মশা মাছি গরু ছাগল শুকর ভেড়া কার উপরে রাজত্ব চলে? পানি হাওয়া ভূমিকম্প কার উপরে রাজত্ব চলে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানে কায়নাত, হুজুরের রাজত্ব সবের উপরে চলে। ওই জন্যই তো ওদিন এসে সেজদায় পড়ে যাচ্ছে, উট এসে সেজদায় পড়ে যাচ্ছে, উট এসে বলছে ইয়া রাসূলুল্লাহ এই হয়েছে, আমাকে খাওয়াই কম আর খাটাই বেশি, ইয়া রাসূলুল্লাহ এ তো নাইনসাফি করছে আমার উপরে। হুজুর বলে এ তুই কি করছিস, একে খাওয়াবি যেমন খাটাবি তেমন। হুজুর পাক হুজুর পাকের দরবারে ইয়াফুর বলে, আপনারা জানেন নাম শুনেছেন? ইয়াফুর বলে একটা গাধা ছিল, গাধা। হুজুর পাকের গাধার নাম হচ্ছে হযরত ইয়াফুর। হুজুর পাকের গাধা আমাদের জান কুরবান, বলেন সুবহানাল্লাহ। ছেড়ে দিচ্ছে জলসা করে দিল, এই তো হয়ে গেছে 12টা 8 লাখ বিরিয়ানি খেয়ে চলে চলে খিচুড়ি খেয়ে, তা সারা শব্দ দিতে হবে, গুই গুই করলে আমি ছেড়ে দেবো। নারে তাকবীর, নারে মুস্তাফা, নারে মুস্তাফা। হুজুর পাকের গাধার নাম কি? ইয়াফুর। হুজুর পাকের গাধা, আমাদের বাপ মা হুজুর পাকের গাধার পায়ে কুরবান নয়। সমস্ত উলামায়ে হাজরাতের ইজমা, সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতেন, সেই উটের পায়ে ধুলোর যোগ্য পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। সারা পৃথিবীর হুজুর পাকের গাধা যেখানে একবার পা দিয়েছে, সারা পৃথিবীর মানুষ ওই পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না। একবার জোরে বলেন, মানেন না মানেন না? তাই আশেকরা তো হুজুর পাকের গাধার নাম শুনেই বলতো সুবহানাল্লাহ। হুজুর পাকের গাধার নাম ইয়াফুর, বলেন হুজুর পাকের গাধার নাম ইয়াফুর, বলেন সুবহানাল্লাহ। হুজুর পাকের গাধার নাম ইয়াফুর। এইটা তো জাজবা থাকবে তো, হুজুরের গাধা তোমার আমার নাকি? হুজুর পাকের গাধা যে পিঠে হুজুর পাক চাপতেন। একবার জোরে বলে। হুজুর পাক বলে ইয়াফুর তোমার নাসাল কি? বলি ইয়া রাসূলুল্লাহ আমার নাসালে 70 জন নবীকে খেদমত করেছে। মানে তার গাধা, তার বাপ গাধা, তার বাপ গাধা, এরকম করে 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 কতজন? 70 জন নবীর খেদমত করেছে। হুজুর বললেন তোমার কি খবর? বলি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খেদমতে এসেছি। একটা ইহুদির মিলকিয়াতে ছিল গাধা, ইহুদি এত মারতো। কেন মারতো? ইয়াফুর নিজে বলছে, হুজুরের গাধা নিজে রাসূলুল্লাহকে শোনাচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ আমাকে মারতে জন্য আমি চাপতে দিতাম না বলে। কেন? হুজুর বলেন কেন চাপতে দিতে নেই? বলে ইয়া রাসূলুল্লাহ যে পিঠে রাসূলুল্লাহ চাপবে সেই পিঠে কি ইহুদি চাপতে পারে? এজন্য আমি আপনার জন্য আমি কাউকে চাপাইনি, আপনাকে চাপাবো বলে। ইয়া রাসূলুল্লাহ আমার পিঠে কেউ চাপে না। হুজুর বলে যে তোমাকে কি হয়? তখন গাধা বলছে যে আমার উপরে খেতে দেয়নি, অত্যাচার করে মেরেছে, আমি 2-3 দিন বেঁধে রেখেছে রোদে, খাওয়া দেয়নি, আমি সব সহ্য করেছি। এত কিছু সহ্য হওয়ার পরে তো আমি চাপতে দিইনি, কারণ আমি জানি যে আমার পিঠে রাসূলুল্লাহ চাপবে, আমি জান দিয়ে দেবো, কিন্তু কাউকে চাপতে দেবো না। এ পিঠ রাসূলুল্লাহর জন্য হয়ে গেল। হুজুর ভাই তোমার নাসাল কি? মানে তোমার পরে কি আর কোন আওলাদ হবে? বলে না ইয়া রাসূলুল্লাহ আপনার পরে কোনো নবী নেই, আমার পরে
আর কোনো গাধা নেই, মানে ইয়াফুরের নসল থেকে আর কোনো গাধা নেই। আপনি শেষ নবী, আর আপনার আমি শেষ খাদেম, শেষ গাধা। আমার পরে আর কোনো গাধা আসবে না, যেটা বলেন না সুবহান। হুজুর পাক সুলতানে কায়নাত, জানোয়াররাও রাসূলুল্লাহর খেদমত করতেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে সুলতানে কায়নাত করেছে, রাসূলুল্লাহকে সুলতানে কায়নাত করেছে। আকা মাওলা হাবিবুল্লাহ হুজুর পাককে আমার আল্লাহ সুলতানে কায়নাত করেছে। আমি আপনাদের ঘরে দু একটা উদাহরণ দিয়ে বুঝাবার চেষ্টা করে যাই। আপনারা সকলে হাবিবুল্লাহকে চিনে নেন। যদি আপনারা হাবিবুল্লাহর সালতানাতের মধ্যে চলে আসেন, হাবিবুল্লাহর সুলতানি যদি স্বীকার করে নেন, হাবিবুল্লাহর বাদশাহী যদি স্বীকার করে নেন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি গোলামি স্বীকার করে নেন, আমার আল্লাহ পাক দরজা বুলন্দ করে দেবে। জেনে রেখে দেবেন এ মুসলমানের ছেলেরা, যারা রাজার ভক্ত হয় তারা সব জায়গায় ছাড় পেয়ে যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে যার কানেকশন, সব জায়গায় ছাড় পেয়ে যায়। যারা উদাহরণস্বরূপ বলি, উদাহরণ তো মেলে না, উদাহরণ তো মেলে না। যারা সুলতানে কায়নাত হাবিবুল্লাহর গোলাম হয়ে যায়, আমার আল্লাহ দিন দুনিয়ার বাদশা বানিয়ে দেয়। সারা পৃথিবীর গোলামিতে ইজ্জত কমে যায়, রাসূলুল্লাহর গোলামিতে আল্লাহ বাদশা করে দেয়। রাসূলুল্লাহর গোলামিতে ইজ্জত বেড়ে যায়। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক একা ছিলেন, কিছুই ছিল না। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ কুন বললে ফায়াকুন তৈরি হয়ে গেল। এখন প্রথম কুন বললে প্রথম তৈরি হলো। কি তৈরি হলো? হযরতে জাবের হুজুর থেকে বর্ণিত, হুজুর পাক বললেন কি তৈরি হলো? হুজুর পাক বললেন আউয়ালা মা খালাকাল্লাহু নূরে, সকলের আগে আমার নূরকে আল্লাহ তৈরি করেছে। হুজুর পাকের নূর তৈরি হয়ে গেল। আমার আল্লাহ প্রথম সৃষ্টি হাবিবুল্লাহকে তৈরি করলেন। তাই সৃষ্টির দিক থেকেও হাবিবুল্লাহকে আমার আল্লাহ সুলতান বানালেন। হুজুর সুলতান, হুজুর সুলতান। হুজুরের নূরকে ইচ্ছা বা ইচ্ছা করে আমার আল্লাহ পাক কুন ফায়াকুনের মাধ্যমে জমিন তৈরি করলেন, আসমান তৈরি করলেন, লৌহ তৈরি করলেন, কালাম তৈরি করলেন, আরশ মুআল্লা তৈরি করলেন, আরশ আজিম তৈরি করলেন, জান্নাত তৈরি করলেন। আরো সব সৃষ্টিকে আমার আল্লাহ সৃষ্টি করতে আরম্ভ করলেন। আমার আল্লাহ পাক রূহ তৈরি করলেন, রূহ তৈরি করলেন। আমাদের ভিতরে যে রূহ আছে, ওই রূহের মাধ্যমে জুনায়েদ কথা বলছে, জুনায়েদ দেখছে, জুনায়েদ শুনছে, জুনায়েদের রাগ হয়ে যাচ্ছে, জুনায়েদের কান্না হচ্ছে, জুনায়েদের খুশি হচ্ছে। রূহ যদি থাকে কথা বলে, রূহ যদি না থাকে কথা বলে না। এই রূহগুলোকে আগে তৈরি করা হয়েছে, জিসম পরে তৈরি হয়েছে। রূহগুলোকে আমার আল্লাহ একসাথে তৈরি করেছিলেন। নবীদের রূহ, পয়গম্বরদের রূহ, রাসূলদের রূহ, আমাদের রূহ, আপনাদের রূহ, সবের রূহকে আমার আল্লাহ একসাথে তৈরি করলেন। আলামে আরওয়াতে, রূহের জগতে আমার আল্লাহ তৈরি করে তিনটে প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন করা হলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? উত্তর এলো ক্বালু বালা শাহিদনা, কেন নয়, আপনি হচ্ছেন আমাদের রব। প্রথম প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় আর তৃতীয় প্রশ্ন আম মুসলমানকে করলেন না, নবীদের করে, পয়গম্বরদের করে, রাসূলগণগুলোকে আল্লাহ পাক আলাদা করে দিলেন। সমস্ত নবী পয়গম্বর রাসূলদের রূহগুলোকে আলাদা করে আমার আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করলেন, এ নবীদের রূহেরা বলো বলো, তোমরা কি আমি আল্লাহ পাক আমার প্রচার করে দেবে, আমার প্রচার করে দেবে, ওয়াহদানিয়াতের প্রচার করবে, এক আল্লাহর প্রচার করবে? বলার সাথে সাথে সমস্ত নবীদের রূহেরা বলেছিল আল্লাহ আমরা আপনার প্রচার করে দেব। যখন দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল, তৃতীয় প্রশ্ন হাবিবুল্লাহ তৃতীয় প্রশ্ন আমার আল্লাহ বললেন, এ নবীদের রূহেরা বলো বলো, আমার হাবিবুল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তোমাদের হায়াতে জিন্দেগিতে চলে যায়, তোমরা তোমাদের নবুয়ত ছেড়ে দিয়ে আমার নবীর উপর ঈমান আনবে, আমার নবীকে মেনে নেবে। বলার সঙ্গে সঙ্গে সব নবীদের রূহেরা বলেছিল যদি আমাদের হায়াতে জীবনে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসে, নবুয়ত ছেড়ে দেব, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি স্বীকার করে নেব। এইভাবে আমার আল্লাহ হাবিবুল্লাহকে আলামে আরওয়াতে প্রচার করে, আলামে আরওয়াতে সব
সব রুহেদের মধ্যে হাবিবুল্লাহকে আমার আল্লাহ সুলতান বানিয়ে দিল। হবে না সুবহানাল্লাহ? প্রথম তৈরি করলেন রাসূলুল্লাহকে সুলতান। আলামে আরওয়াতে তিনটে প্রশ্ন করলেন, একটা প্রশ্ন আল্লাহর, দ্বিতীয় প্রশ্ন আল্লাহর প্রচারের, তৃতীয় প্রশ্ন রাসূলুল্লাহকে মানার। সব নবীরা বলল হ্যাঁ আল্লাহ, হ্যাঁ আল্লাহ। যখন বললেন হ্যাঁ আল্লাহ, তখন আমার আল্লাহ বললেন আমি সাক্ষী করলাম, আল্লাহ মানলে তোমরা, আমরা আল্লাহ মেনেছি, ফেরেশতা সাক্ষী হয়ে গেল। আল্লাহর প্রচার হবে সেই জামানার নেক বান্দা সালেহীন সাক্ষী হয়ে গেল। আর নবী মেনে নবীরা এসছে দুনিয়াতে, এই সাক্ষীতে আমার আল্লাহ বললেন আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম। আমার বাপের কথা বলিনি, দাদুর কথাও বলিনি, আল্লাহর কোরআনের কথা বলছি, কোরআন শরীফে আছে। হ্যাঁ, সন্দেহ করুনি, তোমার চোখে আঙুল দিয়ে দেখতে দেবো। রাগ করছে না এই কথাটা? নবীর কথা আমি সিনা খুলে বলি, আমার কমজোর শরীর, তাও জোর জোর করে বলছি নবীর কথা। আলামে আরওয়াতে হুজুরকে আল্লাহ সুলতানি করে দিলেন। জোরে বলেন মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আদম আলাইহিস সালাম এলেন দুনিয়াতে, আদম আলাইহিস সালাম নাবিয়ে দিলেন। আল্লাহ পাক কিভাবে নামালেন, কি জারিয়ায় নামালেন আপনারা সকলে জানেন, ওটা আমি আর বলছি না। আদম আলাইহিস সালাম দুনিয়ায় চলে এলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সাথে করে নিয়ে এলেন। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন দুনিয়াতে নামালেন, দুনিয়াতে নামাবার সাথে সাথে হাবিবুল্লাহ নূরকে সাথে করে নিয়ে এলেন, হাবিবুল্লাহ নূরকে সাথে করে নিয়ে এলেন। আদম আলাইহিস সালামের পেছানিতে রাসূলুল্লাহ নূর আছে। আদম সাফিউল্লাহ ঘুরে ঘুরে বেড়ায় 100 বছর, 200 বছর, 360 বছর, 360 বছর পরেতে আদম আলাইহিস সালামের মনে পড়ে গেছে, আদম আলাইহিস সালাম জাবলে রহমত পাহাড়ের উপরে গিয়ে, জাবলে রহমত পাহাড়ের উপরে গিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে আরম্ভ করলেন। দোয়া চাইতে চাইতে বলে আল্লাহ আমার আওলাদের মধ্যে কত ওলি হবে, কত গৌস হবে, কত কুতুব হবে, কত আবদাল হবে, কত পেয়ারা হবে, কত মাহবুব হবে, কত আবেদ হবে, কত জাহেদ হবে, তাদের ওসিলায় মাফ করে দেন। আল্লাহ মাফ করলো না। তারপরে বললেন আল্লাহ আমার আওলাদের মধ্যে কত নবী হবে, পয়গম্বর হবে, রাসূল হবে, তাদের ওসিলায় মাফ করে দেন। আল্লাহ মাফ করলেন না। 3 নম্বর মনে পড়ে গেছে, বলে আমার আওলাদের মধ্যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলাতে আপনি আমাকে মাফ করে দেন। বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন হে আদম কি করলে, এমন একটা নবীর, এমন একটা নবীর তুমি ওসিলা বানালে, জারিয়া বানালে, আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। যাও হাবিবুল্লাহর খাতিরে তোমার খাতাকে আমি আল্লাহ মাফ করে দিলাম, তোমাকে আমি আল্লাহ আবার ইজ্জতলা করে দিলাম। যেটা হবে না সুবহানাল্লাহ? আদম আলাইহিস সালাম নবীর ওসিলায় তওবা কবুল হয়ে গেল। 1000 বছর ছিলেন, 40 জন আওলাদ তিনার ছিলেন। 40 জুড়া, কতজন? 40 জুড়া, ছেলে মেয়ে, ছেলে মেয়ে, ছেলে মেয়ে, 40 জুড়া। আর তার আওলাদ, তার ছেলে, নাতির ছেলে, পুতার ছেলে করে করে 1000 বছর হুজুর নিজে রেখে গেলেন 49,000। কত? 49,000 আওলাদ রেখে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কোন কোন রেয়াতে 40,000-এরও কথা বলা আছে। 49,000 রেখে দুনিয়া থেকে চলে গেলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যার ওসিলায় আদম সাফিউল্লাহ খাতাকে আল্লাহ মাফ করেছে, যার ওসিলায় আদম সাফিউল্লাহ আম্মা হাওয়াকে পেয়ে গেছে, যার ওসিলায় চতুর্দিকে নূর ছড়িয়ে গেছে, যার ওসিলায় বাচ্চা আল্লাহ দিয়েছে, যার ওসিলায় বংশ বিস্তার করেছে, যার ওসিলায় সাইফে আদম এসেছে। বলে সেই নবীর কথা কি আদম বলবে না? আদম বলবে না। কেন বলবে না? আদম সাফিউল্লাহ তো আলামে আরওয়াতে আদা করে এসেছে। যদি চলে আসে মুহাম্মদ রাসূলুল্লাহ, নবুয়ত ছেড়ে দিয়ে মুস্তাফার গোলামি করতে হবে, হাবিবুল্লাহর উম্মত হয়ে যেতে হবে, হাবিবুল্লাহর পেছনে পেছনে ঘুরতে হবে, হাবিবুল্লাহর সাহাবা হয়ে যেতে হবে, হাবিবুল্লাহর সঙ্গে হয়ে যেতে হবে। তাই আদম সাফিউল্লাহ সারা জীবন বাচ্চাদের করে, বেটাদের করে নবীদের কথা বলেছে। শুধু নবীদের কথা বলেছে না, সুলতানে কায়নাত হাবিবুল্লাহর উম্মতের কথা, উম্মতের কথা হুজুর আমার বর্ণনা করতেন। তিনি বলতেন তুমি আমাকে জিজ্ঞাসা করছো মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে, শোনো শোনো, আমি তার
তার উম্মতের ব্যাপারে বলে দিয়ে যায়, আমি তার উম্মতের ব্যাপারে বলে দিয়ে যায়, আমি একটা খাতা করেছি, আমার আল্লাহ পাক আমাকে উলঙ্গ করে দিয়েছে, তারা কোটি কোটি খাতা করবে, তাদের করে আল্লাহ উলঙ্গ করে দেবে না। আমি একটা খাতা করেছি, স্বামী স্ত্রী জুদা হয়ে গেছে, তারা কোটি কোটি গুনাহ করবে, স্বামী স্ত্রী জুদা হবে না। আমি একটা খাতা করেছি, জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, তারা কোটি কোটি গুনাহ করবে, ঘর থেকে বের করে দেওয়া হবে না। আমি একটা খাতা করেছি, আমার আল্লাহ সবাইকে জানিয়ে দিয়েছে, তারা কোটি কোটি খাতা করবে, কোটি কোটি গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দেবে না, আল্লাহ কাউকে বুঝতে দেবে না। আমি একটা খাতা করেছি, 360 বছর ধরে তওবা করার পরে আমার আল্লাহ আমাকে মাফ করেছে, তারা কোটি কোটি গুনাহ করবে। হাবিবের উম্মত হওয়ার খাতিরে 1 মিনিটও লাগবে না, শুধু ফিরে এসে আল্লাহর কাছে মাফ চাইবে, তাই আমার সঙ্গে সঙ্গে বান্দাকে মাফ করে দেবে। শুধু নবীর জিকির নয়, সুলতানে কায়নাতের উম্মতের জিকির আদম শফিউল্লাহ তার বেটাতে করে শোনাতেন। একবার জোরে বলে, জোরে হবে না? হে নবীর উম্মত উম্মতিরা, হাবিবুল্লাহ এলেন, আদম শফিউল্লাহ নবীর জিকির করলেন, নবীর কথা শোনালেন, আর নবী আসার ইন্তজার করলেন। নূহ নবীউল্লাহ নবীর জিকির করলেন, নবীর কথা শোনালেন, নবী আসার অপেক্ষা করলেন। আদম শফিউল্লাহ থেকে আরম্ভ করে, নূহ নবীউল্লাহ থেকে আরম্ভ করে, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে আরম্ভ করে, ইসমাইল শফিউল্লাহ থেকে আরম্ভ করে, মুসা কালিমুল্লাহ থেকে আরম্ভ করে, হে নবীর উম্মত উম্মতিরা, ঈসা রুহুল্লাহ পর্যন্ত, ঈসা রুহুল্লাহর ব্যাপারে, ঈসা রুহুল্লাহর ব্যাপারে আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ দুটো কাজের জন্য দুনিয়ায় পাঠিয়েছিলেন। মূল কাজ ছিল দুটো, মূল কাজ ছিল দুটো। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের কথা বলা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রচার করা। বিশারাতে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। আল্লাহ পাকের হাবিবের সুসংবাদবাহী হয়ে দুনিয়ায় এসেছিলেন। তিনি সারা জীবন যার সাথেই দেখা হয়েছে বান্দাদের করে ডেকে ডেকে বলেছে, শোনো শোনো, আমার পরে আমিন আল্লাহ হাবিবুল্লাহ আসছে। সব নবীরা আমার নবীর জিকির করেছে, কারণ নবী আমার কি? সুলতানে কায়নাত, সুলতানে আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। তাই সব নবীরা আমার নবী পাকের জিকির সব উম্মতকে শুনিয়েছে। জোরে বলেন। যেমনটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে তাওরাত আর ইনজিল, এই 2 কিতাবের নাম উল্লেখ করে আমার আল্লাহ বলছে, এই মাকতুবাতে রাসূলুল্লাহর নাম উম্মি নবী বলে আমার আল্লাহ প্রচার করেছে। একবার জোরে বলেন, উম্মি নবী বলে প্রচার করেছে। উম্মি নবী, উম্মুল কুরা মক্কা শরীফ জমিনের মূল, উম্মুল কিতাব বলেন না, এটা যেখানে সব এলেম আছে, ভুলে যাই ইন্নালিল্লাহ, এই উম্মুল কুরআন সূরা ফাতিহা, আর উম্মুল কিতাব হচ্ছে, বলেন না মুআসাব দিনে ওই না না, যেখানে সব ইলম কুরআন আছে, লাউহে মাহফুজ, উম্মুল কিতাব লাউহে মাহফুজ, কারো মনে নেই? সব লাউহে মাহফুজ, উম্মুল কিতাব, উম্মুল কুরআন সূরা ফাতিহা, আর উম্মুল কুরা মক্কা শরীফ। ঠিক আছে, ওই উম্মি নবী, সব নবীর মূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন। ওখান থেকে সব নবুয়াত হয়েছে, ওখান থেকে নবী হয়েছে, ওখান থেকে বান্দা হয়েছে, ওখান থেকে সবকিছু হয়েছে, গোটা কুল কায়নাত হয়েছে হুজুর সুলতানে কায়নাত। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাককে সব নবীদের সুলতান আল্লাহ করে দিয়েছে। সব নবীদের হুজুর পাকের আশা ছিল, সব নবীদের হুজুর পাকের আশা করেছিলেন। আর আশা করেছিলেন শুধু তা নয়, ইন্তেজারও করতেন আর দোয়া চাইতেন, যদি নবী এসে যায় নবুয়াত ছেড়ে দেব, হাবিবুল্লাহর উম্মত হয়ে যাব, নবুয়াত ছেড়ে দেব, রাসূলুল্লাহর উম্মত হয়ে যাব। সব নবীর আশা ছিল আমার হাবিবুল্লাহর উম্মত হয়ে যাওয়া।
সব নবীর উম্মত হওয়ার আশা ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আল্লাহ সুলতানে কায়নাত করেছে। নবীরা শুধু অপেক্ষা করেছে তা নয়, নবীরা মেহনত করেছে, মুজাহাদা করেছে। কেমন ভাবে শুনে রেখে দেন, অনেক নবীরা ছিলেন জিনাদের নামে আমার আল্লাহ পাক জিনারা আমার আল্লাহ পাক জিনাদে করে কওমে পাঠিয়েছিলেন, গোত্রতে পাঠিয়েছিলেন, দেশে পাঠিয়েছিলেন। নবীরা কি করত? ইসলামের প্রচার করত। মুখালেফ দাঁড়িয়ে যেত, কাফেররা দাঁড়িয়ে যেত, মুখালেফ দাঁড়িয়ে যেত, নবীদের উপর অত্যাচার জুলুম করত। নবীরা বিরক্ত হয়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দিত, বদদুয়া করে দিত। হাত তুলে যখন বদদুয়া করে দিয়েছিল, বদদুয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে গজব চলে আসতো। আল্লাহর তরফ থেকে গজব চলে আসতো। যখন গজব চলে আসতো, গজব আসার আগে আমার আল্লাহ ওহী পাঠিয়ে নবীদের করে সতর্ক করে বলতেন, এ লূত যাও চলে যাও, এ হুদ যাও চলে যাও, এ সালেহ যাও চলে যাও, এ নূহ নৌকা তৈরি করে ফেলো, নৌকা তৈরি করে ফেলো। এই রকম ভাবে আমার আল্লাহ ওহীর মাধ্যমে আগে থেকে সতর্ক করে দিতেন, আগে থেকে সতর্ক করে দিতেন। এই নবীর উম্মত উম্মতিরা সতর্ক করার পরেতে নবীরা ওই জায়গা ছেড়ে হিজরত করতেন, নবীরা ওই জায়গা ছেড়ে হিজরত করতেন। নবীরা যখন হিজরত করে পালাতেন, নবীরা হিজরত করে যখন অন্য জায়গায় চলে যেতেন, ওই সময়তে আল্লাহ গজব ফেলে দিত। গজব আসার সাথে সাথে পুরা কম ধ্বংস হয়ে যেত, পুরা কম শেষ হয়ে যেত, পুরা কম ধ্বংস হয়ে যেত। এদিকে কম ধ্বংস হয়ে যেত, নবীরা হিজরত করে কোথায় যেত? খবর নিয়ে দেখে যান, বেশিরভাগ নবী হিজরত করে মক্কা শরীফে চলে যেত, মক্কা শরীফে চলে যেত। কেন মক্কা শরীফে যেত? কারণ তারা নবীর ব্যাপারে জানতো, যার বিলাদাত হবে মক্কাতে, উম্মুল কুরাতে বিলাদাত হবে। উম্মুল কুরাতে উম্মি নবী আসবে, নবীর উম্মি কোথায় আসবে? উম্মুল কুরাতে আসবে। তাই তারা কি করতো? তারা হিজরত করে সোজা মক্কা শরীফে এসে সারা জীবনটা হাবিবুল্লাহ আসার অপেক্ষা করত। সারা জীবন কোথায় কাটিয়ে দিত বলেন? মক্কা শরীফে কাটিয়ে দিত। এজন্যই তো কাবার চাতানে কোন রিওয়ায়াতে 99টা, কোন রিওয়ায়াতে 300টার বেশি নবীর মাজার মাতাফের ভিতরে। মাতাব যেখানে কাবা শরীফ তওয়াফ করছে ওইখানে। ইমাম হযরত ইসমাইল জাবিউল্লাহর মাজার কোথায়? আম্মা হাজেরা হুজুরের মাজার কোথায়? হযরত নূহ আলাইহিস সালামের মাজার কোথায়? হযরত হুদ আলাইহিস সালামের মাজার কোথায়? হযরত সালেহ আলাইহিস সালামের মাজার কোথায়? হাজরা আসওয়াদ, হাতেম আর আবে জমজম, এই ট্রায়াঙ্গেল, এই মাঝখানটায় নবীদের মাজার আছে। যখন হাজরা আসওয়াদ হয়ে গেল আর এদিকে হাতেম হয়ে গেল, তাহলে কাবা শরীফের দরজা সামনে হয়ে গেল মুলতাজিম, আর সামনে কি আছে? আবে জমজম। এই দরমিয়ানে নবীদের মাজার কেন মক্কা শরীফে হলো? কারণ তারা সব হিজরত করে করে মক্কায় চলে যেত। মক্কায় যে হুজুর পাকের আসার অপেক্ষা করতেন, হাতটাকে অপেক্ষা করতে করতে নিজের জান রূহ কব্জ হয়ে যেত, কিন্তু জায়গা ছেড়ে যেত না। তারা জানতো যদি নবী আসে এখানেই আসে। একবার জোরে বলো। আল্লাহ কসম খেয়েছে না হুজুর পাকের জন্মভূমির। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, মক্কা শরীফ আমার আল্লাহ পাক ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিমাক্কাতা, আমার আল্লাহ মক্কা শরীফকে নতুন করে নে। হুজুর এসেছে মক্কা শরীফে, তার না না না, আমার আল্লাহ কাবা শরীফকে প্রথম মক্কা শরীফে আমার আল্লাহ তৈরি করেছেন। কুরআন বলছে, কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস, মানুষদের জন্য প্রথম ঘর, নিশ্চয় মানুষদের জন্য প্রথম ঘর কোথায়? লাল্লাযী বিমাক্কাতা, মক্কায় অবস্থিত, যেটা মক্কা শরীফে অবস্থিত। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক মক্কাকে আগে থেকেই মাসুর করে দিয়েছে। পৃথিবীর জমিনে ঘর প্রথম
বলেছে আল্লাহর কাবা পৃথিবী জমিনে ছাদওয়ালা দরজাওয়ালা জানলাওয়ালা ঘর, ছাদওয়ালা দরজাওয়ালা ঘর, প্রথম ঘর আল্লাহ পাকের কাবা ঘর, প্রথম ঘর আল্লাহ পাকের কাবা ঘর। তারপরে মানুষ ঘর করেছে, ওখানে ঘর করেছে, এখানে ঘর করেছে। মানুষের প্রথম ঘর, মানুষদের জন্য প্রথম ঘর আমার আল্লাহ কাবা তৈরি করেছে। সেই কাবা শরীফের জমিনে হাবিবুল্লাহ আসবে, তাই কাবা আগে থেকেই মাসুর, মক্কা শরীফ আগে থেকেই মাসুর। সবাই অপেক্ষা করত, সবাই অপেক্ষা করত আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে মক্কায় পাঠাবে, কারণ সব আসমানি কিতাবে আল্লাহ লিখে রেখে দিয়েছিলেন, লিখে রেখে দিয়েছিলেন। যেমন আমার আল্লাহ পাক এখনকার আমাদের কোরআন শরীফে যেমন সেই নবীদের ঘটনা লিখে রেখে দিয়েছে, বুঝতে কোনো অসুবিধা হয় না। মিশরে কে এসেছিল? মিশরে এসেছিল ইউসুফ আলাইহিস সালাম। মিশরের বাদশা কে হয়েছিল? ইউসুফ আলাইহিস সালাম। ধনভাণ্ডারের মালিক কাকে আল্লাহ করেছিলেন? ইউসুফ আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালামের সঙ্গে কি হয়েছিল? দাউদ আলাইহিস সালামের সাথে কি হয়েছিল? হুদ আলাইহিস সালামের যুগে কোথায় এসেছিল? হুদ আলাইহিস সালামকে আল্লাহ আদ জাতি দিয়েছিল, সালেহ আলাইহিস সালামকে আল্লাহ সামুদ জাতি দিয়েছিল, কওমে লূতকে আল্লাহ লূত দিয়েছিলেন। এই রকম ভাবে যেমন সেই নবীদের তাজকিয়া, সেই নবীদের জিকির আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না, ওই রকম দ্বারা হাবিবুল্লাহ কোথায় আসবে, হিজরত কোথায় করবে, কবে আসবে, কি হবে, তার উম্মতরা কেমন হবে, আল্লাহ এমন ভাবে ডিটেইলস আলোচনা করেছেন উম্মতের বুঝতে কোনো অসুবিধা হতো না। তাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে ইহুদি নাসারারা, ইহুদি নাসারারা, আহলে কিতাবেরা, ইহুদি নাসারারা নিজের বেটাকে যত না চেনে তার থেকে বেশি হাবিবুল্লাহকে চেনে, তার থেকে ভালো করে রাসূলুল্লাহকে চেনে, কারণ আমার আল্লাহ তাদের কিতাবে ডিটেইলস আলোচনা করে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, তাই নবীরা জানতো নবী আসবে মক্কা শরীফে। যখনই কওম আল্লাহর আযাবে শিকার হয়ে যেত, সব ছেড়ে ছেড়ে দিয়ে মক্কা শরীফে সুলতানে কায়নাত হাবিবুল্লাহ অপেক্ষা করে করে ওই জায়গাতে আল্লাহর জন্য জানকে কুরবান করে দিত। এটা হবে না সুবহানাল্লাহ? কারণ হুজুর হচ্ছে সুলতানে কায়নাত, সব নবী 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 করেছে, কারণ নবী নবী তো হুজুর পাক তো এত নবী এসেছে, নবী আসবে বলেই তো। আদম কন্দম গাছের ফল খেয়েছে, নবী আসবে বলেই তো। আম্মা হাওয়া আর আব্বা আদমের সঙ্গে বিয়ে শাদী হয়েছে, নবী আসবে বলেই তো। এত নবী পয়গম্বর এসেছে, নবী আসবে বলেই তো। সূর্য আল্লাহ তৈরি করেছে, নবী আসবে বলেই তো। চাঁদ আল্লাহ তৈরি করেছে, নবী আসবে বলেই তো। আসমান আল্লাহ তৈরি করেছে, নবী আসবে বলেই তো। আজকে জলসা হচ্ছে, আমার পরে কেউ বক্তা আছে? তাহলে আজকে যা কিছু আমি বলবো তো আমার লেগেই করেছে, কেন আমার জলসা শেষ, মাইক খোলা হয়ে যাবে। ভুল বলবো আমি, এটা ভুল বলবো? আমার জলসা হয়ে যাবার পরে তো মাইক খুলে যাবে। হয়েছে অনেক কিছু, অনেক মাওলানা হয়েছে কালকে থেকে, তার আগের দিন থেকে রেডি হচ্ছে। বলেন আমার পরে আর কিছু আছে নাকি? তাহলে আমার পরে যখন কিছু থাকবে না, আমি যতক্ষণ থাকবো আল্লাহ পাক যতক্ষণ বলায় বলবো, লাইট বারকারার থাকবে, মাইক বারকারার থাকবে, এসব ফুল থাকবে। আর যখনই নেমে যাবো ফুল ছিঁড়াছিঁড়ি আরম্ভ হয়ে যায়, বাচ্চারা করতে হবে। আমি তো বলবো আজকে যা কিছু সাজানো হয়েছে আমার জন্য হয়েছে। এটা কি ভুল বললাম? জাগমগ করে বুঝিয়ে দিলাম না মাথায় ঢুকেছে এই কথাটা? আমি যখন নেমে যাবো মাইক বন্ধ হয়ে যাবে তো, তাবারুক দিয়ে দেওয়া হবে তো। রান্না হচ্ছে কেন? আপনারা দেয় বলে তো মোনাজাত হবে, শেষ মোনাজাত করবো আমি, তারপরে তো তাবারুক দিয়ে দেওয়া হবে। তাবারুক বিতরণ হয়ে যাবে, মাইক বন্ধ হয়ে যাবে, লাইট বন্ধ হয়ে যাবে। কালকে দেখবেন সব খুলে খালে ছিঁড়ে ছাড়ে আলাদা করে ফেলে দিচ্ছে। কেন? কাজ মিটে গেছে, কাজ মিটে গেছে। আমি কি বলছি আপনাদের করে? নবী পাঠিয়েছে কার জন্য? নবী পাকের জন্য। চাঁদ আল্লাহ পাক চাঁদ দিয়েছে কার জন্য? সূর্য কার জন্য? জমিন কার জন্য? আসমান কার জন্য? সব কাজ কার জন্য বলছি? নবী পাকের জন্য বললাম তো। কেন বললাম? কারণ হুজুর পাক সুলতানে কায়নাত, হুজুর পাক মাকসাদে কায়নাত। কারণ যখন সুলতান চলে আসে দরজা, সবাই এসে গেছে, এবার সুলতান এসে গেছে, এবার দরজা বন্ধ হয়ে যাবে, আর কেউ আসবে না। হুজুর এসে গেছে, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। হুজুরকে আল্লাহ কিতাব দিয়ে দিয়েছে, তাই কিতাবেরও দরজা বন্ধ হয়ে গেছে। হুজুরকে আল্লাহ উম্মত দিয়েছে, তাই অন্য কোন নবীর উম্মত হবে, উম্মতের দরজা
অন্য নবীর উম্মতের দরজা বন্ধ হয়ে গেছে। হুজুরকে আল্লাহ জামানা দিয়েছে, তাই জামানার দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত মুস্তাফারই জামানা থাকবে, কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর জামানা থাকবে। হুজুর মাকসাদে কায়নাত। এবার চাঁদ ধ্বংস হবে, এবার কি হবে? এবার কি হবে? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে বুঝে। কুরআন বলছে, কুরআন শরীফের মধ্যে বলছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে। হুজুর এসে গেছে। চাঁদ উঠেছিল অনেক আগে, চাঁদ তৈরি হয়েছিল অনেক দিন আগে, সূর্য তৈরি হয়েছে অনেক আগে, আসমান তৈরি হয়েছে অনেক আগে, জমিন তৈরি হয়েছে অনেক আগে। কোটি কোটি বছর হয়ে গেল জমিন আসমান, আমি বলছি কমবেশ আল্লাহ পাক বেহেতার জানেন, কোটি কোটি বছর হয়ে গেল জমিন আসমান তৈরি হয়েছে। রাসূলুল্লাহ এসে গেছে। এবার জমিনের কি হবে? যতক্ষণ আল্লাহ চাইবেন জমিন থাকবে, এবার জমিন ধ্বংস করে দেওয়া হবে। এবার ইজা জুলজিলাতিল আরদু জিলজালা হয়ে যাবে, এবার ইজা ওয়াকিয়াতিল ওয়াকিয়া হয়ে যাবে। এবার কি হবে? এবার হবে ইকরাবাতিস সাআ হয়ে যাবে। হঠাৎ করে কিয়ামত চলে আসবে, কারণ আর কোনো মাকসাদ নাই। ইকরাবাতিস সাআ হয়ে যাবে, ইকরাবাতিস সাআ হয়ে যাবে। হঠাৎ করে কিয়ামত চলে আসবে, হঠাৎ করে ইকায়াক, হঠাৎ করে কিয়ামত চলে আসবে। এজন্যই কিয়ামত আসবে, কারণ মাকসাদে কায়নাত হয়ে গেছে, হাবিবুল্লাহ এসে গেছে। আর কিছুই নয়, আর নতুন করে কিছু হবে না। এবারে যা হবে আমার আল্লাহ সবকিছু ওলট পালট করে কিয়ামতে বান্দাদের দাঁড় করাবে। হুজুর এসে গেছে। এবার কি হয়ে গেল? কুরআন বলছে ইকতারাবাতিস সাআ, কিয়ামত করিব হয়ে গেছে, কিয়ামত করিব হয়ে গেছে। আর অন্য জায়গায় আমার আল্লাহ পাক বলছে কিয়ামত হঠাৎ করে চলে আসবে। ওইটা দিয়ে এসছে, কালো মেঘ হয়ে এসছে, পানি এলো এলো এলো, না না না, একাএক হঠাৎ করে সব ওলটপালট শুরু হবে। আপনি তওবা পড়ার সময় পাবেন না, আপনি গাড় ঘোরাবার সময় পাবেন। মাথায় ঢুকছে? উটের বাচ্চা ওই অবস্থায় রয়ে যাবে। হ্যাঁ, মুসলমান হঠাৎ করে চলে আসবে। কেন হঠাৎ করে আসবে? মুসা আলাইহিস সালামের জামানায় কিয়ামত হঠাৎ করে আসতো? আরে কথা বলেন, কি হলো? জরুরি কল কার্গো ধরো, কিসকা ইম্পর্টেন্ট কল আ গিয়া। এমন ভাবে সালামটা দিল, আমি মনে করলাম তো কেউ হয়তো কারো বুক ফাটছে মনে হয়। কি কারো বুক ফাটলো? আবার দেখি উঠে দাঁড়াই। শুনছেন আপনারা? মুসা আলাইহিস সালামের জামানার উম্মত ভয় খেত যে হঠাৎ করে কিয়ামত হয়ে যাবে। কারণ মুসা আলাইহিস সালামের জামানার উম্মত জানতো যে নবী না এলে কিয়ামত। দাউদ আলাইহিস সালামের উম্মত জানতো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ না এলে কিয়ামত। হুদ আলাইহিস সালামের উম্মত জানতো যে নবী না এলে কিয়ামত। নবী এসে গেছে তো, এবার কি